শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী বলছেন, হে আমার মন, আমি তোমার চরণে মিনতি সহ এই যাচনা করিতেছি যে তুমি দম্ভ পরিত্যাগ করিয়া শ্রী গুরুদেবের ব্রজধামে ব্রজবাসী জনে বৈষ্ণবে ভক্তে স্বীয় দীক্ষামন্ত্রে হরে কৃষ্ণ মহামন্ত্রে ও একান্ত রক্ষক শ্রী রাধা গোবিন্দের অত্যন্ত ভক্তি করাই কর্তব্য। তাই বলছেন, বর্তমান আমাদের পরিস্থিতি কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনি 84 লক্ষ জনের শ্রেষ্ঠ জনই মানব। মানবের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভজন করা। আমরা কৃষ্ণের নিত্য দাস, এই জন্য আমরা জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলে গেল, সেই দোষে মায়া পিছাসী গলায় বান্ধিল। তাহলে আমাদের বর্তমান পরিস্থিতিতে বলছেন চৈতন্য ভাগবতের আদিলীলাতে, না ব্যাখ্যানে যোগ ধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বিনা গুণ কারো না করে কথন, সকল সংসারে মর্ত ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বাসে। কেউ ভালোবাসে না। নিরবধি নিত্য গীত বাদ্য কোলাহল, না শুনি কৃষ্ণের নাম পরম মঙ্গল। যাতে মঙ্গল সেটা আমরা শুনি না। কেন বা কৃষ্ণের নিত্য, কেন বা কীর্তন, কারো বা বৈষ্ণব বলি, কি বা সংকীর্তন। বৈষ্ণব কাহাকে বলে, সংকীর্তন কি সেটাও আমরা জানি না। আমরা আমাদের সংসার ব্যবহার রসে মর্ত। কিছু নাহি জানে লোক ধন পুত্র আসে, সকল পাষণ্ড মিলি বৈষ্ণবের হাসে। আজকে আমাদের এই পরিস্থিতি, ধনপুত্রের আসে আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে ব্যস্ত। যে সকল পাষণ্ডেরা মিলে সেই কৃষ্ণ ভক্তকে দেখে, বৈষ্ণবকে দেখে উপহাস করে। জগত প্রমর্ত ধন পুত্র বিদ্যা রসে, দেখিলে বৈষ্ণব মাত্র সবে উপহাসে। এই জগতের সবাই ধন পুত্র বিদ্যা রসে ব্যস্ত মর্ত। অগমিদঙ্গ মন্দিরা শঙ্খ আছে সর্ব ঘরে, দুর্গোৎসব কালে বাদ্য বাজাবার তরে। আমাদের যে প্রভুর অঙ্গ মৃদঙ্গ মন্দিরা শঙ্খ আছে, সেগুলো গোবিন্দকে ডাকার জন্য, ভজন পূজন করার জন্য এই জন্ম। কিন্তু আমরা আজ সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছি। বিশেষত আমার সেই কৃষ্ণ ভক্তি নেই। হরে কৃষ্ণ।